Guys, welcome to the new episode, new video of Shatkaun's Creation Handmade. আজকে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে একটা হোয়াইট পাঞ্জাবির টাই অ্যান্ড ডাই প্রসেস, এবং এই প্রসেসটা পুরোটাই আমি দেখানোর চেষ্টা করেছি ভিডিওর বিভিন্ন পার্টের মাধ্যমে। অ্যাকচুয়ালি পাঞ্জাবিটা কাস্টমাইজেবল পাঞ্জাবি, কাস্টমারের অর্ডার ছিল, কালার বলে দিয়েছিল, সেই অনুযায়ী টাই অ্যান্ড ডাই প্রসেসটা করা হয়েছে। পুরো প্রসেসটা দেখাবো, তারপরে সেটা ফেব্রিক হবে সেটাও দেখাবো। দুটো পার্টে ভিডিওটা আসবে। প্রথম পার্ট টাই অ্যান্ড ডাই প্রসেস, নেক্সট পার্ট ফেব্রিকের। তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার কাজটাকে সাপোর্ট করো। আর যদি তোমরা এরকম আরও কী ধরনের কাজ চাইছো সেটাও আমাকে অবশ্যই জানাতে একদমই ভুলবে না। আমি সেই অনুযায়ী কাজ আনার চেষ্টা করব। কাস্টমাইজেবল পাঞ্জাবি, কুর্তি এগুলো অনেক আগে থেকে আনবো ঠিক করেছিলাম, কিন্তু কিছু কারণবশত এগুলো এতদিন ধরে লঞ্চ করা হয়নি। দিস ইজ আওয়ার নিউ লঞ্চ। সো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার অর্ডার করে দিতে পারো, আমাকে পিং করতে পারো, ইউটিউবে কন্ট্যাক্ট করতে পারো, আমার ইনস্টাগ্রাম প্রোফাইল বা ফেসবুকে আমাকে ফলো করে রেখো, সেখান থেকেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো, গো টু দ্য নেক্সট পার্ট অফ দ্য ভিডিও। দেখে নিই কীভাবে আমরা করব এই টাই অ্যান্ড ডাই প্রসেসটা। করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা কটনের হোয়াইট কালারের পাঞ্জাবি আর কদম পাকা রং, যেটা আমি আনিয়েছি অ্যামাজন থেকে। আমি লিঙ্কটা দরকার হলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এর মধ্যে থাকে একটা প্যাকেজ, পুরো কমপ্লিট প্যাকেজ, যার মধ্যে অনেকগুলো কালার থাকে, গ্লাভস থাকে, অ্যাপ্রন থাকে। এবার যে কাজটা করব সেই কাজটা হলো, প্রথমে একটা কড়াইতে দেখো ইন্ডাকশানে আমি খানিকটা জল নিয়ে নিয়েছি। ফার্স্ট স্টেপটা আমি দেখাইনি, সেটা হচ্ছে এই জলের মধ্যে 1 চামচ নুন আর খানিকটা রং দিয়ে দিয়েছি। পাক্কা রঙের ছোট ছোট কালারের আলাদা আলাদা স্যাশেট থাকে, আমি লেমন ইয়েলো স্যাশেটটা ইউজ করেছি। পুরোটা দিইনি, 1 চামচ দিয়েছি, যেহেতু গ্রেডিয়েন্টে আমি কালার ভ্যারিয়েশনটা ক্রিয়েট করব। তো পাঞ্জাবিটা আমি সামান্য পোর্শন হোয়াইট ছাড়তে চাইছি, বাকি কলারের পোর্শনটা হোয়াইট রেখে, মানে জায়গাটাকে ছেড়ে রেখে বাকিটাকে আমি ডুবিয়ে দেব। এবার ফার্স্ট লেয়ারের গ্রেডিয়েন্ট সেহেতু এটা খুব ডার্ক কালার হবে না, তো সেই জন্য আমি বেশিক্ষণ রাখবো না। তো কালার যত ডার্ক চাইছি তত বেশি সময় এটাকে ভেজাতে হবে। এক্ষেত্রে আমি 7 মিনিট মতো রেখেছি। তো এরকমভাবে দেখো, গরম জলের মধ্যে ইন্ডাকশনের ওপর চাপিয়ে রেখেই ওটাকে ডুবিয়ে দেব, ইন্ডাকশনটা অফ করে দেব এবং 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। আফটার 5 to 7 মিনিট আমি দেখো পাঞ্জাবির আরেকটু বেশি পোর্শনকে ডুবিয়ে নিয়েছি। এক্ষেত্রেও আমি জল আবার গরম করে নিয়েছি এবং ওই পোর্শনে একটু রং মিশিয়ে আবার এখানে 15 মিনিট মতো ডুবিয়ে রেখে দিয়েছিলাম। এবার পুরো জিনিসটা বেশ গরম হয়ে গেছিলো বলে আমি গ্লাভস ইউজ করেছি, করে আস্তে আস্তে পুরোটা তুলে নিয়েছি। তো পাঞ্জাবির ফার্স্ট লেয়ারটা লাইট ইয়েলো হয়েছিল, সেকেন্ড লেয়ারটা আরেকটু ডার্ক হলো। এবার আমি দেখেছিলাম যে ইয়েলোর ভ্যারিয়েশনটা খুব ভালো আসছিল না, তো সেই কারণে আমি তারপরে অরেঞ্জ কালার মেশানোর ডিসিশন নিই। তো অরেঞ্জ কালারটা যখন দিই ইয়েলোর সাথে মিশিয়ে দিই, যাতে ইয়েলোরই একটা ডার্ক শেড এটা মনে হয়। গরম জলে দেখতে পাচ্ছ চামচে করে কিছুটা পরিমাণ রং নিয়ে আমি মিশিয়ে দিয়েছি, রংটাকে ভালো করে গুলে নিয়েছি। এবার পাঞ্জাবির লোয়ার পার্টটাকে জলটা বেশ গরম হলে ওখানে দিয়ে দেব এবং দিয়ে সেটা এবার কিন্তু সবচেয়ে বেশি সময় রাখবো, অর্থাৎ প্রায় 20 মিনিট, চাইলে আরেকটু বেশি রাখতে পারো। আমি এক্ষেত্রে প্রায় 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার 15-20 মিনিট পরে তোমরা দেখতেই পাবে যে পাঞ্জাবি আস্তে আস্তে তলার পোর্শনটা অরেঞ্জ কালারটা নিতে শুরু করেছে। এবার যখন অরেঞ্জ কালারটা নিয়েছে তখন ওটাকে, জলটাও তখন খুব গরম ছিল না, তাই আর গ্লাভস ইউজ করিনি, আস্তে আস্তে তুলে নিয়েছি। পুরোটাকে জলটাকে চিপে তুলে নেওয়ার পর একটা কন্টেনারে দেখো বেশ অনেকটা জল নিয়েছি, ঠান্ডা জল, ট্যাপ ওয়াটার। এই ট্যাপ ওয়াটারের মধ্যে মেশাবো আরও একটা জিনিস, যেটা কদমের থেকেই আমাকে যে কিটটা পেয়েছি আমরা, সেই কিটটার মধ্যেই ছিল, সেইটাকে বলছে হচ্ছে ডাইফিক্সোরা। নিচে কালারটা করা হলো, এই কালারটা যাতে উঠে না যায় তার জন্য একটা ফিক্সার ইউজ করা হয়। তো সেই ফিক্সারটা এই কন্টেনারটায় পুরো মোটামুটি 5 to 6 লিটার ওয়াটার নিয়ে তার মধ্যে এই ডাইফিক্সটা পুরো স্যাশেটটা ঢেলে দেবো, দিয়ে মিক্স করব খুব ভালো করে। মিক্স করার পর
পুরো পাঞ্জাবিটাকে ওর মধ্যে চুবিয়ে দেব এবং 20 থেকে 25 মিনিট মতো অপেক্ষা করব, তারপরে দেখে নেব। দিস ইজ দ্য ফাইনাল আউটকাম, যেটা আমি ছাদে শুকোতে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ একদম প্রপার সানলাইটে কাজটা করতে হবে, এটাকে শুকোতে হবে, খুব ভালো করে ড্রাই করতে হবে, তারপর আয়রন করে নিয়ে আমরা চলে যাব ভিডিওর নেক্সট স্টেপে। তো এখানে আপাতত এই ভিডিওর এই পার্টটা এখানেই এন্ড। দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো প্রসেসটা, ভালো লাগলো কিনা, কালার স্কিমটা কেমন লেগেছে, পুরো আইডিয়াটা কেমন লেগেছে, অবশ্যই আমাকে জানাতে ভুলবে না কমেন্টে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। থ্যাংক ইউ, টাটা।